আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য লেবু পাতার ভর্তার রেসিপি নিয়ে এসেছি। কিভাবে খুবই সুস্বাদু করে মাছ দিয়ে লেবু পাতার ভর্তা বানাবেন সেটা আজকে দেখাবো। আজকে আমি লেবু পাতার ভর্তা বানাতে রুই মাছ ব্যবহার করব। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু লেবু পাতার ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। রুই মাছের 2 পিস নিয়ে নিয়েছি। এখন পিসগুলো ভালো মতো ধুয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন লবণ। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ভেজে নেব। একটা প্যানে তেল গরম করার পর মাছের পিসগুলো ভেজে নিচ্ছি এবং হালকাভাবে ভেজে নেব। খুব কড়া ভাজা দেব না, কারণ এই ভর্তাটার জন্য মাছটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। তবে মাছটা যেন সেদ্ধ হয় ঠিক সেভাবেই মাছটাকে ভেজে নিতে হবে। আমি চুলোর জাল কমিয়ে তারপর এপিট ওপিট করে মাছের পিস দুটো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেল। এখন কি দিয়ে ভর্তা বানাচ্ছি সেটাই এখন দেখাবো। আমি এখানে হাফ কাপ পরিমাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। লেবু পাতা এখানে আমি 5টা নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও বেশি লেবু পাতা দিতে পারেন। রসুনের কোয়া নিয়েছি 5টা এবং মরিচ নিয়েছি 6-7টা। আপনারা নিজের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে দেবেন। একটা প্যানে আমি 1 টেবিল স্পুন পরিমাপ তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাপ পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখানে ব্রাউন কালার করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজটা যখন দেখবে একদম নরম হয়ে আসছে ঠিক তখনই সব কিছু একসাথে নামিয়ে নেব। এখন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ আর রসুন যখন দেখব মোটামুটি ভাজা হয়ে গেছে ঠিক তখনই এর সাথে আমি কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ রসুন ভাজা হতে হতে আমি এখন মাছগুলো বেছে নিচ্ছি। ঠিক এভাবে মাছের কাঁটা বেছে মাছগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মাছ বেছে নেওয়া হয়ে গেল। এখন আমি পেঁয়াজ আর রসুনের সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং 2-3 মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমি এগুলো সব নামিয়ে নেব। মরিচ ভাজা হয়ে গেল। এখন আমি সব কিছু পাটায় পিষে ভর্তা বানাবো। আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যেও কিন্তু ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আমি প্রথমে পেঁয়াজ রসুন আর মরিচ বেটে নেব। বাটা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি লেবু পাতা বেটে নেব। আমি 5টা লেবু পাতা নিয়েছি। আমি লেবু পাতার শিরাগুলো ফেলে দিচ্ছি, শুধু পাতার অংশটুকু ছিঁড়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2 পিস রুই মাছের জন্য এখানে 7-8টা লেবু পাতাও দিতে পারেন। তবে লেবু পাতা দিয়ে ভর্তা বানালে অনেকের প্রশ্ন থাকে যে আপু ভর্তাটা কি তেতো লাগবে? কোনো তেতো লাগবে না এবং খুবই সুস্বাদু হবে। যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আসলে কত সুস্বাদু লাগে। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাপ লবণ। এখন আবার বেটে নিচ্ছি। মাছগুলো এখন বেটে নেব। আর মাছটা যখন আমরা বাটবো তখন কিন্তু একটু আধা বাটা করে বেটে নেব, কারণ খুব মিহি করে বাটার দরকার নেই। আধা বাটা করে বেটে নিলেই সে ভর্তাটা খেতে ভালো লাগবে। ঠিক এভাবে সব কিছু বাটা হয়ে গেল। একটা বাটিতে নিয়ে নিলাম। একটা বাটিতে নিয়ে নেওয়ার পর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ভর্তাটাকে রেডি করে নিতে হবে। হয়ে গেল আমার খুবই সুস্বাদু লেবু পাতার ভর্তা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।